যিনি সৃষ্টিকর্তা, যিনি সৃষ্টিকর্তা আল্লাহ, তিনি বলতেছে যে প্রত্যেকের নির্দিষ্ট দিক আছে, সেদিকে সে মুখ করে। প্রত্যেকের নির্দিষ্ট দিক আছে। এটা আছে সূরা আল বাকারা আয়াত নম্বর 148। কে বলতেছে? আল্লাহ বলতেছে যে প্রত্যেকের আলাদা আলাদা দিক আছে। এবং পবিত্র কোরআন শরীফের অন্যান্য আয়াত যদি আপনি দেখেন তাহলে দেখবেন যে সেখানে আমি এক একটা জাতির জন্য এক এক ধরনের নিয়ম কানুন দিয়ে দিয়েছি, এক এক ধরনের নিয়ম। মনে করেন যে সেই আমরা মুসলমানরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, হিন্দুরা 5 বার যজ্ঞ করে, আর পার্সিয়ানরা 5 বারও নামাজ পড়ে, ইহুদিরা 3 বার নামাজ পড়ে, খ্রিস্টানরা 3 বার নামাজ পড়ে, শিখরা নামাজ পড়ে, তারপরে আপনার যাই হোক বুদ্ধরা তাদের নিয়মে, তাই না, সেই সেবা করে। এভাবে এক একটা ধর্ম এক এক রকমের পদ্ধতিতে তাদের সেই সৃষ্টিকর্তার সন্তুষ্ট লাভের উদ্দেশ্যে মূলত কী করে? আরাধনা করে, প্রার্থনা করে। তো সেই কথাই আল্লাহ বলেছে আমি প্রত্যেকের নির্দিষ্ট দিক দিয়েছি এবং তাদের জন্য আলাদা আলাদা নিয়ম কানুনও দিয়ে দিছি। তাহলে সমস্যাটা কোথায়? তাহলে সমস্যাটা হচ্ছে সৎকর্ম। সৎকর্ম। জান্নাতে যাওয়ার কন্ডিশন মূলত দুইটা। একটা হচ্ছে আপনার সেই সৃষ্টিকর্তায় বিশ্বাস করলে হবে না। বিশ্বাস করলেই কিন্তু হবে না যে আমি মানছি একজন সৃষ্টিকর্তা আছে, এটা হবে না। এটা প্রমাণ দিতে হবে। প্রমাণ কীভাবে দিতে হবে জানেন? প্রমাণের জন্য কন্ডিশন আছে। সেটা হচ্ছে যে মৌখিক স্বীকৃতি, অন্তরে বিশ্বাস আর কাজে পরিণত করা। যেমন আমি চাকরি করি, আমাকে নির্দিষ্ট সময়ের মধ্যে অফিসে পৌঁছতে হবে এবং সেখানে অনেক জায়গা আছে ডিজিটাল পদ্ধতিতে ফিঙ্গারপ্রিন্ট করতে হয়, সেটা কাউন্ট হয়ে যায়। আবার সনাতন পদ্ধতি যেটা আছে সেটা হচ্ছে আমরা কী করি, রেজিস্টার খাতা আছে, কর্মচারীর হাজিরা খাতা আছে না, শিক্ষকরা দেখবেন স্কুলে এসে সিগনেচার করে বা টিক দেয়। ওরকমই আমরা অফিসে গেলাম, অ্যাটেন্ডেন্স মানে হাজিরা খাতায় সিগনেচার করলাম, এবং আমরা অফিসের মধ্যে যখন কাজ করব তখন কোনো সমস্যা নেই। কিন্তু অফিস থেকে যদি আমরা বাইরে যাই তখন আমরা আবার লিখি যে আমরা এত সময় থেকে এত সময় পর্যন্ত বাইরে গেলাম অমুক কাজে। আবার যদি বাইরে যাই তাহলে অমুক কাজের জন্য অমুক জায়গা বাইরে গেলাম, সময় পাওয়া গেল এত সময়। আবার যদি বাইরে যাই, বিরক্ত হচ্ছেন? হ্যাঁ, এরকম তো বহু সময়, যেহেতু মার্কেটিংয়ের কাজ করলে বিভিন্ন জায়গায় যেতে হয়, তাহলে এত বারবার বাইরে যাওয়া আসার কথা কেন আমরা লিখি? ওটাকে বলা হয় মুভমেন্ট খাতা। ওটা হচ্ছে মুভমেন্ট, অর্থাৎ কোথায় যাওয়া আসা করলাম তার সেই খাতা। তো এটি কেন লেখা হয় জানেন? এই খাতাটা মাস শেষে ফটোকপি করে হেড অফিসে পাঠানো হয় এবং একটা কনভেন্স। আমি মতিঝিল থেকে গেছিলাম গুলিস্তান, আমি মতিঝিল থেকে গেছিলাম আপনার উত্তরা, আমি মতিঝিল গেছিলাম গুলশান, আমি মতিঝিল গেছিলাম বনানী। তো সেখানে আমার যে কনভেন্স, আমি কি সিএনজিতে গেছিলাম নাকি বাসে গেছিলাম নাকি রিক্সায় গেছিলাম নাকি সাইকেল চালায় গেছিলাম? সাইকেল চালায় গেলে তো সেই পেট্রোলের দাম অফিস দেবে। এরকম একটা সিস্টেম আছে, মুভমেন্ট খাতা, এগুলো মেনটেন করা হয়। তো এটার পর কনভেন্স মানে যাতায়াত যে খরচটা সেটা মেনটেন করে, বোঝা গেছে? এই জন্য আর কি। তো বিদেশিরা এই কাজগুলো করে, আমাদের দেশে এগুলো করে না। আমাদের দেশে দেখা যাচ্ছে যে 4 জন শিক্ষক, তো 2 জনে স্কুল চালায় আর 2 জন শ্বশুর বাড়ি বেড়াতে যায়। পরে ওই 2 জন আসার পরে বাকি যে 2 জন তো তারা শ্বশুর বাড়ি বেড়াতে যায়। এইভাবে মাস বছর চলে যায়। আর ওই অফিসে আসার পরে মাস শেষ হওয়ার আগে একবার সারা মাসের হাজিরা দিয়ে দেয়। এগুলো ভণ্ডামি। তো আমাদের দেশটা ভণ্ড আর প্রতারকের দেশ। এই জন্য আমাদের দেশের কোনো উন্নয়ন নাই, পরিবর্তন নাই। যার যা খুশি, হ্যাঁ, সমস্যা নাই। তো ধর্ম মূলত ওই একটাই। ধর্ম বলতে সত্য, সুন্দর, কল্যাণের যে পথ আছে। আর আজকে যে এই ভিডিওতে যে আলোচনা করতেছেন প্রত্যেকের নির্দিষ্ট দিক আছে এবং প্রত্যেকের নির্দিষ্ট নিয়ম পদ্ধতি আছে। এটা বললাম না যে সূরা আল বাকারার 148 নম্বর, সূরা আল বাকারার 148 নম্বর আয়াতে এটা আছে। তো আপনি যদি বাজারে যান, মনে করেন যে মাছের বাজারে গেলেন, হ্যাঁ, ইলিশ মাছ, লইটে মাছ, তারপরে আপনার চান্দা মাছ, চুচড়ো মাছ, চেলা মাছ, বাইন মাছ, গুইতে মাছ, মাগুর মাছ, শোল, বোয়াল, রুই, কাতল, মৃগেল, কালীবাউস, রিটা, কল্লা, পাবদা, পাংশা,
তারপরে রিঠা, দেশি রিঠা, সাগরের রিঠা, অনেক রকম মাছ, আরও কত কিছু চিংড়ি মাছ আছে, হরেক রকমের চিংড়ি মাছ, শোল মাছ, হরেক রকমের শোল মাছ, গজার মাছ, বাইলা মাছ, টাকি মাছ, তাই না, পুঁটি মাছ, অনেক রকমের পুঁটি মাছ। কোনোটা আছে আপনার দেশি সরপুঁটি, কোনোটা আছে চায়না সরপুঁটি, কোনোটা আছে মিনি দেশের বড় সাইজের একটা সরপুঁটি, আবার কোনোটা আছে পাটি পুঁটি, এরকম কি বিচিত্র ধরনের জিনিস, তাই না, একই মাছ কত রঙের বেরঙের বিচিত্র। তো সৃষ্টিকর্তা ধর্মের বেলাও এরকম বহু রকমের ধর্ম সৃষ্টি করছেন এবং বহু রকমের মানুষও সৃষ্টি করছেন। কেউ লম্বা, কেউ বেটে, কেউ খাটো, কেউ মূর্খ, কেউ জ্ঞানী। বোঝা গেছে? তো এগুলো মেনে নিতে হবে। এটা যারা মেনে নেয়, অর্থাৎ সত্যকে সত্য আর মিথ্যেকে মিথ্যে যারা মেনে নেয়, তারাই প্রকৃত ধার্মিক। আসুন আমরা সত্যকে সত্য এবং মিথ্যেকে মিথ্যে বলা শুরু করি। এবং সৃষ্টিকর্তা কিন্তু আমাদের বিবেক দিয়েছে, এই বিবেককে আপনি কাজে লাগাবেন। বিবেক কিন্তু 100% সঠিক উত্তর দানে সক্ষম। নো need any religion or others anything if you use your knowledge. ধর্ম বা অন্য কোনো কারো নির্দেশিত পথ জানার দরকার নাই, কিছু দরকার নাই, কারণ সৃষ্টিকর্তা আপনাকে ভালো মন্দের জ্ঞান দিয়ে সৃষ্টি করেছেন, আর এই ভালো মন্দের জ্ঞান দিয়ে এই পথ চলাটাই যথেষ্ট। পৃথিবীতে যত প্রাণী আছে প্রায় 33 লক্ষ প্রজাতি প্রাণী আছে, কারো ধর্মের প্রয়োজন হয় না। কারণ কি? তাদের ধর্মের প্রয়োজন, তারা জ্ঞান দিয়ে পথ চলে, জ্ঞান, তারা তাদের মেধাকে কাজে লাগায়। কিন্তু আমরা মুসলমানরা মেধাকে কাজে লাগাই না, মুসলমান না মানে মানুষেরা। ফলে এই মানুষের মধ্যে বিশৃঙ্খলা, খুনোখুনি। এই জন্য আপনি দায়ী থাকবেন, যেহেতু আপনি আপনার বিবেককে কাজে লাগান না। আসুন আমরা বিবেককে কাজে লাগাই, আর বিবেককে কাজে লাগানোর নামই হচ্ছে ধর্ম।